ধন্যবাদ। সালাম আদব, গরু দেখার মতো ওটা। টাকা পাইবেন কয়টা? 10 টাকা। একটা দেন কালকে কই নাই, টাকা দেয় নাই, আজকে দিচ্ছে। আমি যে কাল গেছি কাল আপনার দোকান বন্ধ, দোকান বন্ধ আছিল সকালে না 4টার দিকে। আজকে একটার পরে না এই যে আবার একটা দিলেন দিন ওটা দেন, নেন। টাকা লাগবে না, আপনার খান, সমস্যা নেই। আর টাকা লাগবে না। 500 টাকা ভাঙ্গাইছে, ভাঙ্গাই দিতে দিতে আমি আছে পানালা দোকানে পাইব। গরু আজকে সকালে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় গরু একটু বেচা কিনি কম হয়েছে। হওয়ার পরে যাবার গরু বৃষ্টির পরে যারা টান দিচ্ছে বেচা কিনায়, সাংঘাতিক টান দিচ্ছে গরুর, বুঝছা? অনেক গরু পরে আজকে বেচা কিনি ভালো হইতেছে, গরু খুব ভালো দামে বেচা হইতেছে। মোস্তফা, তোমার আজকে বৃষ্টিতে ভিজছাও নাকি? হ্যাঁ, কিছুটা হালকা পাতলা ভিজছি। বৃষ্টিতে ভিজা তো ভালো, বৃষ্টিতে ভিজা ভালো। নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? ইনশাল্লাহ আমরা ভালো, ফ্যামিলি ভালো, আত্মীয় স্বজন ময়মুরিবি ভালো, প্রতিবেশী ভালো, বন্ধু বান্ধব ভালো, আমাদের সাথে যারা যারা চলতেছে তারা ভালো আছে। সবাই আমার লাগে যারা যারা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে, এমনকি সুস্থতা রাখছে। আমরাও চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, হ্যাঁ, সবাই ভালোভাবে চলুক, ভালোভাবে তার ঈদ যাপন করুক, ঈদের উৎসব সবাই পালন করুক। কারণ এইখানে সবাই একসাথে আমরা মিলেমিশে থাকি, ঠিক আছে? এখানে সবাই একসাথে ভালো থাকবো। এই যে কালকা যেরকম হাটে গিয়েছিলাম, হাটে গিয়ে যেরকম দেখলাম বিভিন্ন টাইপের গরু, দেশি গরু, হ্যাঁ, তারপর হলো আপনার যে ইন্ডিয়ান গরু, অস্ট্রেলিয়ার গরু, বিভিন্ন টাইপের গরু আছে আমাদের পাগলা বাজার তালতলা হাটে। এই হাটটা আসলেই আমরা একসময় ভাবছিলাম যে হাটটা বেশ একটা জমজমাট হবে না, কিন্তু এখন দেখি কি শ্যামপুরের হাট বন্ধ, আলীগঞ্জের হাট বন্ধ। এই কারণে এই হাটটা এতটাই চান্স পাইছে, হাটটার ভিতরে অনেকটাই আমরা ঘুরে দেখলাম, ভালো 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 গরু আসলো। সবাই এইখানের থেকে গরু নিয়ে আসতেছে আমাদের এলাকায়, বিভিন্ন দূরে যাইতে হইতেছে না। তাহলে আপনি গেছিলেন হাটে? হ্যাঁ, আমি কালকে। তুমি গেছিলে কোন হাটে? তালতলা হাটে পাগলা। আমি এই যে আলীগঞ্জ হাটে গেছিলাম। বেশ দেখে খুব ভালো লাগলো। আর তোমার যে সুন্দর করে যেভাবে কথাগুলো বললা, খুবই ভালো লাগলো। আর কথাগুলো খুবই ভালো। কিভাবে মানুষের সাথে কথা বলা লাগে, কিভাবে মানুষের সাথে চলা লাগে, এটা তোমার আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছে। এইটাই হলো দুনিয়ার নিয়ম। মানুষের সাথে মানুষের একখানে কথাবার্তা বলা, মিলামিশে থাকা, মানুষের কোনো সমস্যার সমাধান করা, এটা তুমি বেশ করতে পারো। এটা আমার খুবই ভালো লাগে। এটাই হলো নিয়ম। সমাজের চলাফেরা করতে চাইলে, সমাজকে ভালো রকম প্রতিষ্ঠিত করতে চাইলে, সমাজের সব মানুষগুলাকে ভালোভাবে প্রতিষ্ঠিত হইতে হলে একজন সমাজের বেপরোয়া হইতেই পারে, কিন্তু তাকে বুঝিয়া তাকে ভালো পথে চলার লাগে। এটা তুমি পারো।
এটাই হলো তোমার একটা বিশাল গুণ। এই গুণের জন্য আজকে তুমি অনেক দূরে এগিয়ে গেছো। এই তোমার এলাকার মানুষ তোমাকে অনেক খুঁজে, তোমার নাম দিয়ে খালি কয় মুস্তফা কো, মুস্তফা কো। সবাই বেশ খুব খুশি লাগে আর কি। বেশ ধন্যবাদ। যেরকম আমার জন্ম 1993 সালে, আমি এখানেই জন্ম হয়েছি। আমাদের দেশের বাড়ি হলো বিক্রমপুর, সবাই মুন্সিগঞ্জ করলেও চিনে। হ্যাঁ, আমাদের যে গ্রামের বাড়ি হাঁসশাইল, আমাদের থানা হইলো টঙ্গিবাড়ি, আর বর্তমান থানা হইলো ফতুল্লা, পোস্ট অফিসও ফতুল্লা। আর আমি থাকি পাগলা, দক্ষিণ রসুলপুর, ঠিক আছে, বাইতুল সালাম মসজিদের বাম পাশে। এখন বিষয়টা হলো, এখানে অনেক বছর ধরে আমরা বসবাস করি। এখানকার মানুষজন সবাই কম বেশি ভালো। আর এক জায়গায় থাকতে গেলে তিতা মিডা ঝাল সবই লাগে, কারণ সবসময় আপনি মিষ্টি কথা দিয়ে থাকা যায় না। কিছু কিছু সময় আপনার মানুষকে আদরও করতে, শাসনও করতে হয়। ভেরি গুড। হ্যাঁ, আর বিষয়টা হলো যেরকম একজনে যে আপনাকে, সবাই যে আপনাকে ভালো বলবো এমন কিছু না। কেউই ভালো বলবো, কেউই খারাপ বলবো, এটা আপনার ব্যক্তিগত বিষয়। মানুষকে সবাই ভালো বলতে পারে না। না, তাইলে এক জায়গায় বসবাস করলে ওই যে কথা বললাম না, মিঠা চুকা ঝাল টক সবই মিলেই কিন্তু চলা লাগে। কারেক্ট কথা, কারেক্ট। ঠিক আছে, এখন আমি আপনার সাথে কথা বললাম না, আপনি আমার সাথে কথা বললেন না, এগুলো কিন্তু ঠিক না। আমি আজকে আপনার সাথে কথা না বলে আপনি আমাকে ডাক দিলে আমি কিন্তু হাইদা কথা বলবোই। আবার আপনি আমার সাথে কথা বলতেছেন না, আমি আপনার সাথে হাইদা কথা বললে বলবেন। তাহলে আমরা এক এলাকার বসবাস করি, ঘুমের থেকে উঠলে আপনি আমার চেহারা দেখবেন, আমি আপনার চেহারা দেখুম, এই চেহারা দেখে তো আমরা গোসা করা থাকতে পারবো না। হ্যাঁ, সেটাই। তাইলে আমরা সবাই মিলা এলাকায় যদি একটা উন্নয়নের কাজ হয়, 1 টাকা পারি, 2 টাকা পারি বা 100 টাকা পারি, আমরা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এলাকার উন্নয়নে যদি কমিটি যদি সবাই থেকে বাড়িওয়ালাদের থেকে যদি সুযোগ সুবিধা কিছু করার জন্য এলাকায় কোনো কাজ ধরে, অবশ্যই 5 টাকা 10 টাকা বা 100 টাকা যদি দেওয়া লাগে, এটা আমরা সবাই মিলা জিলেই একটা কাজ আগিয়ে নেব। তাহলে আমাদের কথা হলো এখানে যে আমরা আমরা বসবাস করি, আমাদের এলাকাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো, ঠান্ডা ডেভেলপ হয়েছে। আশা করি আমাদের বর্তমানে, আমি যতটুকু শুনতে পাইছি, এই এলাকা বলে বর্তমানে সিটি হয়ে কাজ চলতেছে, সিটি হয়ে গেছে। তাইলে যাই হোক, সিটি যখন হয়ে গেছে, জায়গার দামও বিপুল পরিমাণ বাইরে গিয়ে যাবো গা। এই গরুটা দেখেন, বিশাল একটা গরু। আচ্ছা, এই গরুটার বিষয়ে আপনি কিছু বলেন। এই গরুটা দেখে খুব শান্তি পেলাম। এটা মানে আসলো, হাজি সাহেব আনলো, বিশাল দেখার মতো গরু। আমার মনে হয় 3-এর কাছাকাছি হবে গরুটা। কত? 2,41,000। বিশাল দেখার মতো গরু। ইতিমধ্যে শান্তি পেলাম। 2,41,000 টাকা দামের গরুটা আমরা সকলেই দেখতে পেয়েছি। এই যে এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটা কিন্তু এমনি ভদ্র ছিল অনেক, এখন একটু ওই যে পোলাপাইনের সাথে চলাফেরা করে, তো তারপরও ভালোই আছে। বেশ একটা আড্ডা চাড্ডা দেয় না, এখন আমাদের সাথেই বেশিরভাগ সময় টময় দেয়। তাইলে আমি আবার চলে যাচ্ছি ডাক্তার সাহেবের কাছে, যে এই পর্যন্ত আপনি এখানে বসার পর কয়টা গরু দেখলেন? না, এখানে যে গরু যতগুলা দেওয়ার দেখলাম, তার মধ্যে বর্তমান কিছু সময় আগে যে একটা গরু নিল, গোটা দেখার মতো গরু। সবার চেয়ে মনে হয় এই গোটার দামই মনে হয়, আমাদের যে আনলো এই গোটার দামই মনে হয় বেশি। 2,41,000 টাকা বললো। গোটার দিকে খুব ভালো লাগলো। আমাদের এক হাজি সাপ, আমাদের পিছনে যে 5তলা বাড়ি, খুব দিকে ভালো লাগলো। এই যে আম নিয়ে যাইতেছে, এরকম আম আমাকে দিলে তো খাইয়া হইতাম। হ্যাঁ, এটা একটা করে দিলেই তো খেয়ে আসি। না, পরে আসো, পরে গরু দেখে আসুনি। তাইলে এখন আমাদের কথা হলো, এই যে আম কেটে দিতেছে, আমটা কি মিষ্টি হবে না টক হবে, এই ছেলেটা খেয়ে দেখবে। অনেক মিষ্টি মনে হয়, যেভাবে সেই স্বাদ বলতেছে। এই যে আমাদের ডাক্তার সাহেব, সেও খাবে। আপনারা দেখেন কত মজা করে খাইতেছে। অবশ্যই অনেকটাই প্রচুর মিষ্টি আম, ভালো আম, প্রচুর মিষ্টি এই আমটা, সে মজা করে খাচ্ছে। কত
কত আবার দামও জিগাইতেছে 40 করে রাখো 50 বলতেছে বিক্রেতা আর তোমার আমার সাথেই করো আর দর্শক বলতেছে 40 কইরা এখন না 2 তার কেজি তার কথা হয় না বিক্রেতার কথা হয় এই যে হ্যাঁ এই 100 টাকা এখন বাপ্পুতে এটা কিন্তু তার ছেলে আমরা খেয়ে মজা পাইছে সে বলতেছে 4 কেজি নিতে আর তার বাবা বলতেছে 2 কেজি নিতে ঠিক আছে আর যে বিক্রি করবে সে বলতেছে 5 কেজি নিতে এখন কার কথা কিরকম সেটা আপনারা ডিসাইড করবেন দর্শক এখন আমরা চলে যাচ্ছি তার কাছে আবার তার কথা শোনার জন্য একটা আম খাইলাম আম খাই দেখে আমটা মিষ্টি আছে তখন একবার আমলারে আমাকে বাইরে করলাম আম দাও উনি দিতেছে আম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোন একটা ভিডিওতে আসতে পারবো ঠিক আছে আপনারা সুন্দরভাবে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন দেওয়ার